হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন পীরে কামেল। নিজ যোগ্যতার অধিকারী হিসেবে সেকালের কুতুব, তরিকত ও হিদায়াতের সুলতান। তিনি সেকালে সমগ্র দুনিয়ার পীরদের পীর, সমস্ত ইমামদের ইমাম, দ্বীনী ইলমের মৌলিক ও শাখা বিধানসমূহের মুফতি আর তরিকতের শ্রেষ্ঠ আলেম ও সাধক ছিলেন। মারিফাতের ক্ষেত্রে পবিত্র বাণী ও উচ্চ ধরনের সূক্ষ্ম ইঙ্গিতে তার সমকক্ষ কেউ ছিল না। তরিকতের রাস্তায় প্রথম পদক্ষেপ থেকে আরম্ভ করে সাধনার শেষ পর্যন্ত তিনি সকল দলের কাছে পছন্দনীয়, প্রশংসনীয় এবং প্রিয় ছিলেন। সকলে এক বাক্যে তাকে ইমাম রূপে মান্য করত। তার বাণীসমূহ তরিকতের ক্ষেত্রে দলিল রূপে গৃহীত হতো। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছেই প্রশংসিত। তার বাহ্যিক চালচলন এবং আভ্যন্তরীণ অবস্থার প্রতি কেউ কখনো দোষারোপ করতে পারেনি। জ্ঞানে অন্ধ ব্যতীত কেউই তাঁর এ খুঁত বের করতে সক্ষম হয়নি যে আপনি অমুক কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের খেলাফ করেছেন। তিনি সুফিয়ায়ে কেরামের অগ্রনায়ক ছিলেন। এ হিসেবে তাকে সাইয়্যিদু তায়েফাহ বলা হতো। এছাড়াও তাকে জাতির মুখপাত্রও বলা হতো। সমস্ত পীরদের মধ্যে সর্বাপেক্ষা অধিক ইবাদতকারী নামে তাকে অভিহিত করা হতো। কিন্তু তিনি নিজের রচিত গ্রন্থে নিজেকে পীরদের গোলাম বলে অভিহিত করেছেন। এছাড়া তাকে আলেমকুলের ময়ূরপঙ্খী এবং তথ্যানুসন্ধানীদের বাদশাহ বলেও আখ্যায়িত করা হতো, কেননা তিনি শরীয়ত, তরিকত, মারিফাত ও হাকিকতের চরম স্তরে পৌঁছেছিলেন। তিনি ইশকে ইলাহি এবং সংসার বিরাগে অতুলনীয় ছিলেন। আর তরিকত ক্ষেত্রে তিনি ছিলেন যুগ প্রবর্তক ইমাম। বহু পীরানে পীর তার মাযহাব অবলম্বন করেছেন এবং তরিকতের ক্ষেত্রে তার মাযহাবই ছিল সর্বসাধারণের গ্রহণযোগ্য। সেকালে তিনি সমস্ত মাশায়েখে কেরামের লক্ষ্য ও কেন্দ্রস্থল ছিলেন। এর পূর্বে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীদের মাযহাব অনুসরণ করা হতো। কিন্তু হযরত জুনায়েদ বাগদাদীর আবির্ভাবের পর সে সমুদয় রহিত হয়ে শুধুমাত্র জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাযহাবই সকলের কাছে আদরণীয় ও গ্রহণীয় হয়ে পড়ে। এরপর তরিকতের ক্ষেত্রে তার মাযহাবই সর্বাপেক্ষা অধিক খ্যাতি ও প্রসার লাভ করে। তরিকত, মারিফাত ও হাকিকত এবং এ সম্বন্ধীয় সূক্ষ্ম ইঙ্গিতাদি সম্বলিত বহু গ্রন্থ তিনি রচনা করে গিয়েছেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বেদনা, আবেগ এবং ইশকে ইলাহির মূর্ত প্রতীক ছিলেন। তত্ত্বজ্ঞান এবং একত্ববাদের তথ্য উদ্ঘাটনে তার শান ছিল অতি উচ্চ। আল্লাহ পাকের সৌন্দর্য অবলোকনের সাধনায় এবং তিনি তো যেন ফকিরের প্রতিচ্ছবি ছিলেন। হযরত সাহেল তস্তরির মর্যাদা ও শান তরিকতের ক্ষেত্রে এত মহান হওয়া সত্ত্বেও তাঁর সম্বন্ধে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তার বহু কারামত আছে এবং তরিকতের ক্ষেত্রে চরম উচ্চ মর্যাদা লাভ করেছেন, কিন্তু হৃদয় নেই। অর্থাৎ তিনি ছিলেন ফেরেশতা স্বভাব, বাদশাহ স্বভাব নন। যেরূপ হযরত আদম আলাইহিস সালাম মহব্বতে ইলাহির বেদনা ও ইবাদতে পূর্ণ ভাণ্ডার ছিলেন। অবশ্য বেদনা বরদাস্ত করা অন্য কাজ, এটা সকলের দ্বারা সম্ভব হয় না। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত কথা বলেছেন তা তিনি নিজেই বুঝেছেন। এ সম্বন্ধে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। এ সমস্ত মহামানবদের মধ্যে একজনকে অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব ও ফজিলত প্রদান করতে আমাদের তো দস্তর মতো ভয় হয়। বাল্যকাল থেকেই হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির হৃদয় আল্লাহর মহব্বতে পরিপূর্ণ ছিল। তিনি আল্লাহর অন্বেষণকারী, শিষ্টাচার, হুঁশিয়ার, চিন্তাশীল এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। একদিন তিনি মক্তব থেকে বাড়ির দিকে ফেরার কালে দেখতে পেলেন তার পিতা পথের ওপর দাঁড়িয়ে কাঁদছিলেন। পিতাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আজ আমি আমার মালের জাকাত হিসেব করে তা থেকে কিছু টাকা তোমার মামার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। এ দুঃখে আমি কাঁদছি যে আমি এ 5টি দিরহাম জাকাত ওয়াজেব হওয়ার উপযোগী হালাল মাল উপার্জন করতে সারা জীবন কাটিয়ে দিয়েছি এবং এ অর্থের দ্বারাই সারা জীবন অতিবাহিত করে এসেছি।
তবুও আমার এ মাল আল্লাহর বন্ধুগণের মধ্য থেকে একজন বন্ধুর পক্ষে গ্রহণ করার উপযুক্ত হল না। তাহলে কি আমি আল্লাহর অপছন্দনীয় মাল দ্বারাই জীবিকা নির্বাহ করেছি? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে দিন, আমি তাকে দিয়ে আসছি। তার পিতা দিরহাম কয়টি তার হাতে দিলেন। তিনি তা নিয়ে যাত্রা করলেন। মামার বাড়িতে গিয়ে তার দরজার শিকল নাড়তেই হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহি বললেন, কে? তিনি বললেন, আমি জুনাইদ, দরজা খুলুন এবং এ ফরজ জাকাত গ্রহণ করুন। হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এটা গ্রহণ করব না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাকে সে আল্লাহর কসম দিচ্ছি যিনি আপনার প্রতি দয়া করেছেন এবং আমার পিতার প্রতি ন্যায় বিচার করেছেন, আপনি এই জাকাতের মাল গ্রহণ করুন। হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে জুনাইদ, বলো তো, আল্লাহ আমার প্রতি কি অনুগ্রহ করেছেন এবং তোমার পিতার প্রতি কি ন্যায় বিচার করেছেন? তিনি উত্তর করলেন, আল্লাহ আপনার প্রতি এ দয়া করেছেন যে তিনি আপনাকে দরবেশী দান করেছেন, আর আব্বার প্রতি এ ন্যায় বিচার করেছেন যে তাকে পার্থিব সম্পদে ধনবান করে দুনিয়ার সাথে জড়িয়েছেন। এখন আপনার ইচ্ছা হয় গ্রহণ করেন, না হয় ফিরিয়ে দিন, কিন্তু উপযুক্ত পাত্রে জাকাত পাঠিয়ে দেওয়া আমার পিতার কর্তব্য ছিল বলে তিনি তা আপনার কাছে পাঠিয়েছেন। হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহি এটা শুনে বললেন, জাকাত গ্রহণ করার পূর্বে আমি তোমাকেই গ্রহণ করছি। এ বলে দরজা খুলে তিনি জাকাত গ্রহণ করলেন এবং হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে সাদরে নিজ হৃদয়ে স্থান দিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বছর, তখন হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহি তাঁকে নিয়ে খানায়ে কাবার হজ করতে গমন করেন। ঘটনাক্রমে খানায়ে কাবার মধ্যে 400 আউলিয়া কেরামে সমবেত হয়েছিলেন। একদিন তাঁদের মধ্যে শকর সম্বন্ধে আলোচনা হচ্ছিল। প্রত্যেকেই নিজ নিজ মত প্রকাশ করলেন। হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, জুনায়েদ, তুমিও শকর সম্বন্ধে কিছু বলো। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ মাথা নত করে রইলেন। এরপর মাথা উঠিয়ে আদবের সাথে বললেন, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তা পেয়ে আমরা যেন তার অবাধ্য ও নাফরমান না হই। তার নিয়ামতকে নাফরমানি ও গুনাহের কাজের উপকরণ না করি, এটাই শুকর। এটা শুনে সকলেই সমবেত কণ্ঠে বলে উঠলেন, হে আমাদের নয়নের মণি, তুমি খুবই উত্তম বলেছ, তোমার উক্তি সত্য। সকলে ঐক্যবদ্ধভাবে বললেন, এর চেয়ে উত্তম কেউ বলতে পারবে না। আর তাঁরা বললেন, হে বৎস, অদূর ভবিষ্যতে তোমার মুখ তোমার জন্য আল্লাহর দেয়া বড় নিয়ামত হবে। হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহি বললেন, জুনায়েদ, তুমি এটা কোথা থেকে শিখলে? তিনি বললেন, আপনার দরবারে ওঠা বসা করার বরকতে। এরপর তিনি বাগদাদে ফিরে এসে কাঁচের ব্যবসা শুরু করলেন। তিনি প্রত্যহ দোকানে গিয়ে সামনে পর্দা ছেড়ে দিতেন এবং তার অন্তরালে 400 রাকাত নামাজ পড়তেন। এভাবেই হযরত জুনায়েদ বাগদাদী কিছুকাল অতিবাহিত করে অবশেষে নিজের দোকানটি ছেড়ে দিলেন এবং হযরত শাররিহ শাক্তি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে নির্জনে জিকির আজগার ও ইবাদতে মশগুল হলেন এবং নিজের হৃদয়ের চৌকিদারি আরম্ভ করলেন। ক্রমে ক্রমে তিনি জিকির আজগার ও ধ্যান ধারণায় এতই মগ্ন হয়ে পড়েন যে মোরাকাবা অবস্থায় অনেক সময় তিনি আসনের নিম্ন থেকে মুসালা সরিয়ে ফেলতেন, যেন আল্লাহ পাকের জিকির ছাড়া অন্য কিছুর কল্পনায় তার অন্তরে আসতে না পারে। এরূপে তিনি 30 বছর পর্যন্ত ঈশার নামাজের পর থেকে ভোর পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেন এবং সে অজু দ্বারাই ফজরের নামাজ আদায় করতেন। তিনি বলেছেন, এরূপে 40 বছর কেটে গেলে আমার মনে ধারণা জন্মে যে আমার উদ্দেশ্য সফল হয়েছে। এমন সময় এক গায়েবী আওয়াজ আসে, হে জুনায়েদ, তোমার উদ্দেশ্য এখনো সফল হয়নি। তারপর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আরজ করলেন, আয় প্রতিপালক, জুনায়েদের কি গুনাহ হলো? তখনই আবার গায়েবী আওয়াজ আসে, তুমি এখনো আছো, এখনো তুমি তোমার অস্তিত্বকে ভুলে যাওনি, বিলীন করে দিতে পারোনি। এর চেয়ে বড় গুনাহ তুমি আর কি দেখতে চাও?
তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ মাথা নত করে রইলেন। এরপর বললেন, যে এখনো মাসুকের সাথে মিলিত হওয়ার উপযুক্ত হয়নি, বস্তুত তার প্রত্যেকটি নেক কাজই তার পক্ষে গুনাহের কাজ তুল্য। এরপর পুনরায় তিনি ফিরে গিয়ে নির্জনতা অবলম্বন করলেন। সারা রাত তিনি সেখানে আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন। বিরুদ্ধবাদীরা তার এই কাজ সম্বন্ধে সমালোচনা আরম্ভ করে দিল। এমনকি শেষ পর্যন্ত তার গতিবিধি সম্বন্ধে খলিফার দরবারে গিয়ে অভিযোগ করল। খলিফা বললেন, কারো কাজে বিনা প্রমাণে বাধা দেয়া যায় না। অভিযোগকারীরা বলল, জনসাধারণ তার কার্যকলাপ ও কথাবার্তায় বিভ্রান্ত হয়ে বিপথগামী হচ্ছে, কাজেই তাকে এরূপ কাজ থেকে নিবৃত্ত করা খলিফার কর্তব্য। খলিফা এটা শুনে গোপনে জুনায়েদকে পরীক্ষা করতে মনস্থ করলেন। খলিফা 3000 দিরহাম মূল্যে একটি অনুপমা সুন্দরী বাদী খরিদ করে নিয়ে আসলেন। সেকালে এমন সুন্দরী ও লাবণ্যময়ী দাসী দ্বিতীয় আর একটিও ছিল না। খলিফা তার প্রতি মনে প্রাণে আসক্ত ছিলেন। খলিফা এক রাতে এই দাসীটিকে বহু মূল্যবান অলঙ্কার ও হীরা জহরত দিয়ে এবং মণিমাণিক্য খচিত জাকালো পোশাক পরিয়ে হুকুম করলেন, তোমাকে অমুক স্থানে হযরত জুনায়েদ বাগদাদীর কাছে যেতে হবে। সেখানে গিয়ে মাথার ঘোমটা খুলে অপূর্ব ভঙ্গিমায় নিজেকে জুনায়েদ বাগদাদীর সামনে প্রকাশ করবে। তাকে বলবে যে, আমার প্রচুর ধন সম্পদ আছে, কিন্তু দুনিয়ার প্রতি এখন আমার খুবই বিরক্তি জন্মেছে। আমি আকুল আকাঙ্ক্ষা নিয়ে আপনার খেদমতে এসেছি। দয়া করে আপনি আমাকে নিজের সংসর্গে কবুল করুন। আমি আপনার সাথে থেকে ইবাদত বন্দিগিতে আত্মনিয়োগ করব। এখন আমার অন্তর একমাত্র এটাই চাই যে আপনার সঙ্গ ব্যতীত আর কোথাও কারো কাছে বসব না। বাদীটিকে খলিফা এও বলে দিলেন যে, তোমার সাধ্য অনুযায়ী ছল চাতুরি ও তোষামত দ্বারা জুনায়েদ বাগদাদীকে ভোলাতে চেষ্টার ত্রুটি করবে না। এ বলে খলিফা বাদীকে বিদায় করলেন এবং প্রকৃত অবস্থা জানার জন্য একজন চরকে তার সাথে পাঠালেন। বাদী খলিফার নির্দেশ অনুযায়ী হযরত জুনায়েদ বাগদাদের সামনে গিয়ে মাথার ঘোমটা খুলে ফেলল। অনিচ্ছাকৃতভাবে হঠাৎ হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি একবার বাদীর চেহারার প্রতি পড়ল। তাকে দেখা মাত্র তিনি মাথা নত করে দৃষ্টি নিম্নগামী করে ফেললেন। বাদীকে যা যা বলতে শিখিয়ে দেওয়া হয়েছিল সে সমস্ত কথাই সে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে বলতে থাকে। যথাসম্ভব কাকুতি মিনতি ও পীড়াপিড়ি করতে সে ত্রুটি করল না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নত মস্তকেই বাদীর সমস্ত কথা শুনলেন। অবশেষে মাথা উঠালেন, আহ বলে শব্দ করলেন এবং বাদীর প্রতি হুক মারলেন। সেই মুহূর্তেই বাদী ঢলে পড়ে মৃত্যুবরণ করেন। চাকরটি ফিরে গিয়ে খলিফাকে এই সংবাদ জানালো। এটা শুনে খলিফার মনে অনুতাপ ও অনুশোচনার আগুন জ্বলে উঠল। তিনি মনে মনে খুব লজ্জিত হয়ে বললেন, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সাথে যে কেউ এমন কাজ করবে যা করা উচিত নয়, সে এমন প্রতিফল দেখবে যা দেখার নয়। সাথে সাথে উঠেই তিনি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। লোকে তাকে বলেছিল, আপনি নিজে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে না গিয়ে তাকে দরবারে ডেকে পাঠান। খলিফা উত্তরে বলেছিলেন, এমন বুজুর্গ লোককে এখানে না ডেকে নিজেই তার দরবারে যাওয়া উচিত। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে খলিফা বললেন, হযরত, আপনার অন্তঃকরণ কেমন নির্মল! আপনি এমন একটি প্রিয়দর্শন চেহারার লোককে কেমন করে জ্বালিয়ে দিলেন? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমিরুল মুমিনিন, মুমিনদের প্রতি তোমার স্নেহ এবং দয়া এরূপই। তুমি আমার 40 বছরের এত সাধনা, অনিদ্রা, এত প্রাণপণ পরিশ্রম সবকিছু বরবাদ করে দিতে চেয়েছিলে, আর আমি এ ব্যাপারে নিষেধ করার কে? নিষেধ করলে কেই বা শুনবে? আল্লাহর কাজ আল্লাহই করেছেন। এরপর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মর্যাদার আরো উন্নতি হয় এবং তার খ্যাতি দুনিয়াময় ছড়িয়ে পড়ে। এরপর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জনসাধারণকে ওয়াজ নসিহত করতে আরম্ভ করলেন। একদিন তিনি বললেন, পরপর 40 জন আবদাল আমাকে উপর্যুপরি পীড়াপিড়ি করে বললেন, অবশ্যই আপনাকে ওয়াজ নসিহত করে সর্বসাধারণকে
আল্লাহর প্রতি আহ্বান করতে হবে। তাদের অনুরোধ এড়াতে না পেরেই আমি ওয়াজ নসিহত আরম্ভ করেছি। আমি এমন 200 পীরের খেদমত করেছি যারা প্রত্যেকেই অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন। তোমরা আমার মধ্যে যে ক্ষমতা দেখছ, বাহাস তর্কের মাধ্যমে আমি এটা লাভ করিনি এবং যুদ্ধ বিগ্রহের দ্বারাও অর্জন করিনি, বরং অনাহার, অনিদ্রা এবং তরকে দুনিয়া দ্বারা লাভ করেছি। আমি সে সমস্ত বস্তু ত্যাগ করার ফলে তা লাভ করেছি যা আমার খুব প্রিয় ও কাম্য ছিল। হযরত জুনায়েদ বাগদাদী আরো বলেছেন, এ তাসাউফের পথে চলার জন্য এমন লোকের আবশ্যক যিনি ডান হাতে আল্লাহর গ্রন্থ এবং বাম হাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রাখবেন এবং দুটি প্রদীপের আলোতে পথ চলতে থাকবেন, যাতে কখনো সন্দেহের গহ্বরে পতিত না হন বা বেদাতের অন্ধকারে নিমজ্জিত না হন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার পীর হযরত সররিহ সখতি ও অন্যান্য মহাপুরুষরা তরিকতের মৌলিক ও শাখা বিধানসমূহের অনুসারী এবং কষ্ট সহিষ্ণুতায় আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণকারী ছিলেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ বিগ্রহে জড়িত হওয়া এবং অন্যান্য গুণাবলী এমনভাবে উদ্ধৃত করতেন যে কেউ তা শুনে বরদাস্ত করতে পারত না, কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অসাধারণ ইলম, হিকমত এবং বুজুর্গি প্রদান করেছিলেন। তিনি আরো বলেন, যদি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটি না বলতেন, তাহলে তরিকতপন্থীরা না জানে কি করতেন। সে কথাটি এই যে, কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিল, আপনি আল্লাহকে কি প্রকারে চিনেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আল্লাহ মেহেরবানি পূর্বক আমাকে তার আত্মপরিচয় দান করেছেন যে তিনি এমন সত্তা যার কোনো সাদৃশ্য ও তুলনা নেই। জগতের কোনো বস্তুর কোনো আকৃতি তার সদৃশ্য হতে পারে না। কোনো জড় পদার্থের মধ্যে তাকে পাওয়া যেতে পারে না। কোনো সৃষ্ট পদার্থের ওপর তাকে অনুমান করা যেতে পারে না। তিনি বহু দূরে হওয়া সত্ত্বেও অতি কাছে এবং একান্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও বহু দূরে। তিনি সমস্ত পদার্থ থেকে শ্রেষ্ঠ এবং ঊর্ধ্বে, অথচ এটাও বলা যাবে না যে তার নিচে কোনো পদার্থ রয়েছে। আর তিনি কোনো বস্তুর তুল্য নন। তিনি কোনো বস্তু থেকে উদ্বুদ্ধও নন এবং কোনো বস্তুর ওপরেও অবস্থানও করেন না। পবিত্র সে আল্লাহ যিনি এরূপ এবং এই সমস্ত গুণে গুণান্বিত, একমাত্র তিনি ছাড়া আর কেউ নেই। এই কথাগুলো যদি কেউ অন্য কোনো প্রকার বিরূপ ধারণা করে তাহলে সে হবে বেদিন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ জুনায়েদের সাথে 10,000 সত্যনিষ্ঠ ও খাঁটি মুরিদকে সত্যের প্রতীক রূপে আনয়ন করেছেন এবং সকলকেই মারিফাতের পথে গভীর সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, আমার উপর দিয়ে দুঃখ ও কষ্টের এমন এক জামানা অতীত হয়েছে যে আমার অবস্থা দেখে জমিন ও আসমানের অধিবাসীরা আমার জন্য কাঁদত। এরপর আমার অবস্থা এরূপ হয়েছিল যে আমি তাদের অবস্থার ওপর কেঁদেই কাটাতাম। এখন আমি এমন হয়ে গিয়েছি যে তাদেরও খবর রাখি না, আমার নিজেরও খবর রাখি না। তিনি আরো বলেছেন, 10 বছর পর্যন্ত আমি অন্তরের রক্ষণাবেক্ষণের জন্য অন্তরের দ্বার দেশে রয়েছি এবং তার হেফাজত করেছি। পরবর্তী 10 বছরকাল অন্তর আমার হেফাজত করেছে। এরপর আমার 20 বছর হয়ে যায়, আমিও অন্তরের খবর রাখি না, অন্তরও আমার খবর রাখে না। আল্লাহর ভয় আমাকে সংকীর্ণতার মধ্যে আনয়ন করে, আর তার রহমতের আশা আমাকে প্রশান্ততা দান করে। অতএব যে সময় আমি ভয়ের কারণে সংকীর্ণতার মধ্যে পতিত হই, তখন আত্মহারা এবং বিলীন হয়ে যাই। আর যে সময় আশার কারণে আমি প্রশান্ত অবস্থা প্রাপ্ত হই, তখন পুনরায় আমাকে তিনি আমার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনেন। হযরত জুনায়েদ বাগদাদী আরো বলেন, কাল কিয়ামতের দিন আমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমাকে দেখো, আমি বলবো আমি দৃষ্টি করব না, কেননা আল্লাহর সাথে আমার দুস্তির ব্যাপারে আমার চক্ষু অক্ষম। দৃষ্টি করতে হলে চোখের সাহায্য নেওয়ার জন্য চোখের দিকে মনোযোগ দিতে হবে। এটা আমাকে দিদার থেকে বিরত রাখবে। আমি এখন দুনিয়াতে
চোখের সাহায্য ও মাধ্যম ব্যতীতই আল্লাহর দিদার লাভ করছি। এক রাতে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি ওয়াজ করো। হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠেই হজরত সাররি সাখতির কাছে স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করার উদ্দেশ্যে যেতে প্রস্তুত হলেন। ঘরের দরজা খুলেই দেখেন হজরত সাররি সাখতি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এখনো তুমি এ খেয়ালেই রয়েছ যে কেউ তোমাকে ওয়াজ করার জন্য বলবে? এখন তোমার ওয়াজ করা অবশ্য কর্তব্য হয়ে পড়েছে, কেননা তোমার ওয়াজ বিশ্ববাসীর জন্য নাজাতের কারণ হবে। আমরা অর্থাৎ বাগদাদের সমস্ত পীর মাশায়েখ এবং তোমার মুরিদরা পূর্ব থেকেই তোমাকে ওয়াজ করার জন্য বলেছিলাম, কিন্তু তুমি আমাদের কথা শোনোনি। এখন তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন যে তোমার ওয়াজ করা উচিত। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার কথা মানলেন এবং পূর্বে অমান্য করার জন্য ক্ষমার আবেদন করলেন। এরপর বললেন, হযরত, আপনি কেমন করে জানতে পারলেন যে আমি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি? হযরত সাররি সাখতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুনায়েদের কাছে পাঠিয়েছি যেন তিনি তাকে মিম্বরে চড়ে ওয়াজ করার জন্য নির্দেশ দেন। এরপর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এই শর্তে ওয়াজ করতে রাজি আছি যে আমার ওয়াজের মজলিসে শ্রোতা মণ্ডলীর সংখ্যা 40 এর ঊর্ধ্বে হবে না। আরেকদিন তিনি জামে মসজিদের মধ্যে ওয়াজ করছিলেন। একজন অগ্নিপূজক গোলাম মুসলমানদের বেশে এসে বলে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে মুমিন লোকের তীক্ষ্ণ বোধ শক্তিকে ভয় করবে, কেননা সে যা কিছু দেখে আল্লাহর নূরের সাহায্যে দেখে থাকে। এটা শুনে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমি তোমাকে বলতে চাই, তুমি মুসলমান হয়ে যাও এবং তোমার পৈতা ছিঁড়ে ফেলো। তোমার মুসলমান হবার সময় এসেছে। এটা শুনে সেই গোলাম তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেল। এতে উপস্থিত শ্রোতামণ্ডলীর মধ্যে শোরগোল পড়ে যায়। এরপর অল্প কয়েকটি মজলিস করে তিনি নিজ ঘরে গিয়ে আত্মগোপন করলেন, আর ওয়াজ করলেন না। লোকে বহু অনুরোধ ও আবেদন জানায়, কিন্তু কোনোই ফল হল না। তিনি উত্তরে বললেন, আমার নিজেকে হালাক করা আমি পছন্দ করি না। 2 বছর পরে আবার তিনি লোকের অনুরোধ উপরোধ ব্যতীতই মিম্বরে চড়ে ওয়াজ করতে আরম্ভ করেন। কেউ কেউ জিজ্ঞেস করে, দীর্ঘদিন নীরব থেকে এখন আবার আপনার ওয়াজ করার কারণ কি? প্রতি উত্তরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে দেখতে পেয়েছি যে তিনি বলেছেন, আখিরি জামানায় সর্বাপেক্ষা নিকৃষ্ট যে হবে সে ব্যক্তি লোকের হিদায়াতের দায়িত্ব গ্রহণ করবে এবং সে মানুষকে ওয়াজ নসিহত করবে। আমি যেহেতু নিজেকে মানবকুলের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট বলে মনে করি, এ কারণে এখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর সত্যতা প্রতিপাদনের জন্য ওয়াজ করছি, যেন আমি তার নির্দেশের বিরুদ্ধাচারী বলে সাব্যস্ত না হই। একবার কোন এক ব্যক্তি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে, আপনি এমন মর্যাদা কি রূপে প্রাপ্ত হলেন? উত্তরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, 40 বছর পর্যন্ত আমি হযরত সাররি সাখতি রহমতুল্লাহ আলাইহির হুজরার দরজার সামনে সারা রাত এক পায়ের ওপর দাঁড়িয়ে কাটিয়েছি। সে কঠোর সাধনা থেকেই এ ফল লাভ করেছি। কথিত আছে, একবার হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নাম ও জান্নাতের মধ্যে যে কোনো একটি গ্রহণ করা আমার ইচ্ছাধীন করে দেন, তাহলে আমি স্বেচ্ছায় জাহান্নামই গ্রহণ করব। কেননা জান্নাত গ্রহণ করা আমার কাম্য। তাছাড়া জাহান্নাম আমি গ্রহণ করি কিনা এটা দেখাই আমার বন্ধুর উদ্দেশ্য। বন্ধুর ইচ্ছার ওপর যে নিজের ইচ্ছাকে শ্রেষ্ঠত্ব দান করে তাকে প্রকৃত বন্ধু বলা যায় না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এ কথাটি ব্যক্ত করা হলে তিনি বললেন, শিবলি রহমতুল্লাহ আলাইহি ছেলিমি করছেন। আমাকে যদি এরূপ স্বাধীনতা দান করা হয় তাহলে আমি কোনোটাই গ্রহণ করব না, কেননা গোলামের আবার স্বাধীন ইচ্ছা কি? বরং আমি তখন বলবো, হে আল্লাহ, আপনি আমাকে যেখানে পাঠাবেন
আমি সেখানেই যাব। আপনি যেখানে রাখবেন সেখানেই থাকব। আপনি যাতে সন্তুষ্ট হন আমি তাতেই সন্তুষ্ট। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক রাতে আমি নামাজে মশগুল ছিলাম। আমি বহু চেষ্টা করলাম, কিন্তু আমার নফস একটি সিজদাতেও আমার সাথে একমত হচ্ছিল না। আমি আল্লাহ সম্বন্ধে কোনো ধ্যান ও চিন্তাও করতে পারছিলাম না। আমি পেরেশান হয়ে পড়ি। অবশেষে আমার ঘর থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা হলো। আমি এই ইচ্ছা নিয়ে ঘরের দরজা খোলা মাত্র দেখলাম যে একজন যুবক কম্বল গায়ে জড়িয়ে ঘরের দরজায় বসে রয়েছে। সে আমাকে দেখেই বলে উঠল, আমি সারা রাত ধরে এখন পর্যন্ত আপনারই প্রতীক্ষা করছি। আমি বললাম, হ্যাঁ, আপনি আজ সারা রাত আমাকে অস্থির করে রেখেছেন। সে বলল, হ্যাঁ, আমাকে একটি মাসালার জবাব বলে দেন যে নফস সম্বন্ধে আপনি কি বলেন? তাকে ব্যথা বেদনায় নিমজ্জিত রাখা তার জন্য ঔষধ স্বরূপ হয় কি না? আমি বললাম, হ্যাঁ, তুমি যখন তার বিরুদ্ধাচারণ করবে তখন তার বেদনা তার ঔষধ স্বরূপ হবে। আমার কাছ থেকে এ উত্তর শুনে সে নিজের বুকের দিকে তাকিয়ে বলে, এরূপ জবাব তুমি আমার কাছ থেকে কয়েকবার শুনেছ, আর এখন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকেও শুনলে। এ বলে সে সেখান থেকে উঠে চলে যায়। আমি জানি না সে কোথা থেকে এসেছিল এবং কোন দিকে গিয়েছে।